আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি, সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে শেখসাদি। আমরা আগের ভিডিওতে প্রজেক্ট ওয়ানে আমরা দেখছিলাম এইটুক লোগো অ্যান্ড ব্যানার লাগাইছিলাম, ডিজাইনটা করছিলাম। এরপরে যেটা আমরা দেখবো, আমরা মেনু বার এখানে নিয়ে আসবো। মেনু বার এখানে আমরা মেনু বার আনার জন্য আমরা কী করতে পারি, আমরা এখান থেকে মনে করেন আমাদের আগের ফাইলটা আমরা একটু ওপেন করে নিই। আমাদের আগের যে প্রজেক্টটা ছিল সেটা আমরা একটু ওপেন করে নিতে পারি। এখান থেকে ওপেন হবে এটা, আমরা চলে যাবো আমাদের এডিটরে। আগে আমরা এই পর্যন্ত করছিলাম, সবাই আমরা জানি কিন্তু যে আমরা আজকে আমরা এই মেনুটা তৈরি করবো। এই মেনু অ্যান্ড অ্যাবাউট সেকশনটা বানাবো যদি টাইম থাকে। আচ্ছা, এরপর আমরা এখানে যাই। এই যে এখানে আমরা একটু কাজ করে নিয়েছি আগে থেকে। আমি একটা উইড দিয়ে নিয়েছি, এটা 900 অ্যান্ড অ্যালাইন সেন্টার, মানে এই দুই পাশ থেকে সে 150 করে জায়গা নেবে। অ্যালাইন সেন্টার মানে একটা সেন্টারে থাকবে একটু, ঠিক আছে, তাতে একটু সুন্দর দেখা যায়। এই জন্য আমরা করে নিয়েছি এটা, এই যে এই পাশ থেকে, ঠিক আছে। আপনারাও চাইলে করে নিতে পারেন। অ্যান্ড এখানে ইমেজ মানে ব্যানারে 700, ইমেজে 200, আর আমরা এখানে দিয়েছি 900, মোট 1000 শেষ। এরপরে যেটা আছে আমাদের, এখান থেকে আমরা ফার্স্টে টেবিল তৈরি করি। আমরা বলছিলাম সব টেবিল দিয়ে করবো। টেবিল, TABLE, টেবিল নেব। কন্ট্রোল D দিলে এটা ডুপ্লিকেট হবে। তারপর আমরা যাব ট্যাব দেবো। ট্যাব দিয়ে টেবিলের ভিতরে কী থাকে, TR, একটা র নিলাম। রর ভিতরে আমরা স্ল্যাশ দিলাম, শেষ। ট্যাব দিয়ে নেবো একটা TD শেষ করব আমরা। আমাদের লিঙ্ক করার জন্য আমরা কি দেখছিলাম, ট্যাগ দেখছিলাম, কিন্তু হয়তো অনেকের মনে নাই, না এটা মনে রাখতে হবে। কিন্তু ট্যাগ দেখছিলাম। এখানে আমরা এখন নেবো একটা এর ভিতরে নেবো ACRF, তার ভিতরে ডবল সেমিকোলন দিয়ে স্ল্যাশ দিয়ে দেবো। এরপর আমরা কে শেষ করব। এর ভিতরে আমরা বলে দিলাম HOME, হোম। এটা আমরা কপি করতে পারি যে কন্ট্রোল D। পরেরটায় থাকবে কি আমাদের অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট, কন্ট্রোল D। পরেরটা আমরা নিতে পারি হচ্ছিল SER, সার্ভিসেস, কন্ট্রোল D। পরেরটা আমরা নিতে পারি হচ্ছিল SKILL, স্কিলস। পরে নিতে পারি হচ্ছিল প্রজেক্ট, PRO, সরি, PROJECT, প্রজেক্ট। এরপর নিতে পারি আমরা কন্ট্রাক্ট, সেভ দেই, কন্ট্রোল S, অ্যান্ড আমরা রিলোড দিলে পরে আমাদের কিন্তু এইভাবে আসতেছে, তাই না? এটাই কিন্তু আমাদের কিছুই দেওয়া না এখন, না আছে বর্ডার, না সেগুলো আমরা দেবো অ্যান্ড আমরা কাজ করব। আচ্ছা, আমাদের আগেরটা দেখি। হোম, ইনসাইট, অ্যাবাউট, ব্লক নিতে ভুলে গেছি। ব্লক নিতে হবে একটা। এখানে আমরা সার্ভিসের পরে নেই, নিলাম হচ্ছে ব্লক, কন্ট্রোল S, এন হচ্ছে রিলোড। ব্লক নিলাম। 1 2 3 4 5 6 7টা হয়েছে আমাদের। আচ্ছা, এইখানে এখন আমরা কি করতে পারি, ফার্স্ট একটা বর্ডার দেবো। এখানে বরাবরের মতো বর্ডার হচ্ছে 1। এরপরে আছে কি, আমরা একটা উইথ দেবো, যেমন দিলাম উইথ বরাবরের মতো 900 পিক্সেল। দেখি আমাদের অবস্থা কি, এখানে আসছে না। এখানে আমরা দিতে পারি, এখান থেকে বলতে পারি অ্যালাইন সেন্টার, কন্ট্রোল S, রিলোড, অ্যালাইন সেন্টার। এবার দেখবেন যে একটু গ্যাপ রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের উইথটা একটু বাড়াই দিতে পারি আমরা, ঠিক আছে। এটার উইথটা করেছিলাম, এখানে আমরা 10 করে দিই, 910 করে দিলাম। অ্যান্ড এখনও হয় নাই, আমি এখান থেকে একবারে 17 দিয়ে দিলাম, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। হ্যাঁ, এবার স্পেসিক ঠিক আছে। এবার আমাদের হাইট লাগবে, আমরা একটু হাইটটা বাড়াই নেব। তাহলে আমরা এই রর ভিতরে হাইটটা দেবো, ঠিক আছে। এই হাইট দিলাম হচ্ছে 40 পিক্সেল, যেহেতু আমাদের মেনু অত বেশি দেওয়া যাবে না। এই যে এবার এগুলো সেন্টারে থাকবে, ঠিক আছে, সব সেন্টারে থাকবে। তাহলে আমরা কী করতে পারি, এখানে বলে দিতে পারি যে অ্যালাইন সেন্টার, কন্ট্রোল S রিলোড, সিম্পল চলে আসলো। এবার আমরা একটু এখানে চাইলে যে আমরা প্রতিটা A1 A2 দিতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা দিই, একটার ভিতরে আমরা দিয়ে কীভাবে হয়, এখানে আমরা নিলাম হচ্ছে একটা H2, পরে H2,
ক্লোজ, এর ভিতরে আমরা এটা রাখি, কন্ট্রোল এস এন্ড রিলোড। এটা কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে, এত বড় দরকার না, আমাদের যেরকম আছে আমরা সেরকমেরই রাখছি এখানে। আপনারা চাইলে দিতে পারেন, আমি আর দিলাম না। এখান থেকে আমি চাইলে দিতে পারি কি, এখানে একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। সেটা আমাদের যেটা আমাদের এইটার ভিতরে আছে, আমরা এটাকে বলে দিতে পারি যে BGKO এলো, আর কালার বলে দিলাম ইয়েলো বলে দিলাম, সাপোজ ইয়েলো, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এটা আমাদের ইয়েলো একটা কালার চলে আসছে আমাদের এখানে, এটাই থাক। এরপরে যেটা আমাদের কোন মেনুটা আছে, এরপরে আমরা এটা কিন্তু সিম্পল, দেখছেন কোডিং কিন্তু বেশি কঠিন। এরপরে আমাদের আছে অ্যাবাউট সেকশন, না অ্যাবাউট সেকশন বললাম, কিন্তু ফার্স্টে আমি একটা টেবিল নেব এখানে। ফার্স্টে একটা টেবিল নেবেন সবাই, এটা সবাই পাওয়ার কথা, এখন তো সিম্পল, আসলে একটু ডিজাইন করলে আপনার মাথা থেকে একটু বের করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, বুঝছেন। টেবিল নিলাম, এখান থেকে আমরা টেবিল ক্লোজ। এরপরে দিলাম হচ্ছিল কি থাকবে, টিআর এর ভিতরে এখানে ক্লোজ করলাম। ও টিআর থাকবে না, টিআর এর আগে আমি নেবো একটা সেকশন, ঠিক আছে, সেকশন নেব। সেকশনের আইডি দেবো হচ্ছিল, আমি কি নিতেছি, অ্যাবাউট, না অ্যাবাউট দিলাম, একটা আইডি দিলাম অ্যাবাউট। এখানে আমরা আসলে আইডি আমার এখন বোঝা লাগবে না বেশি, জাস্ট একটু ধারণা রাখেন যে একটা সেকশনের ভিতরে আইডি আছে, এটা এইটুকু রাখেন শুধু। আমরা পরে যখন সিএসএস শিখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাব। সেকশন নিলাম, এর ভিতরে আমরা এখন নেব হচ্ছিল টিআর, কয়টা টিআর নেব হচ্ছিল একটা, আর টিডি নেব দুইটা। টিডি দুইটা নেব কেন বলতেছে, এখান থেকে একটা দুইটা, এখানে আমরা অলরেডি সবাই জানার কথা যে টিডি আমরা দুইটা কেন নেব। এখান থেকে দেখি যে আমাদের দুইটা পার্ট থাকবে, আমরা একটা ইমেজ রাখবো আর একটা আমাদের সম্পর্কে কিছু লিখবো আমরা এখানে, তাহলে আমরা কি আমাদের দুইটা পার্ট লাগবে, একটা ইমেজ, একটা হচ্ছে এটা, এই জন্য আমাদের এখানে দুইটা লাগবে, ঠিক আছে। আর এটা আমরা দুইটার উইথ কিন্তু আমাদের বলে দিতে হবে। আমরা ফার্স্টে একটা বর্ডার দিয়ে নিতে পারি এখানে, যে বর্ডার 1 অ্যান্ড উইথ কত বলছিলাম, 900 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড। এই যে আমাদের আছে, এটা অ্যালাইন জাস্ট করতে হবে, কি আমরা জানি অ্যালাইন সেন্টার, CNTR সেন্টার, কন্ট্রোল এস রিলোড। এটা ছোটো হলে পরে কী করবো, যে আমাদের আগেরটার মতো 17 পিক্সেল দিয়ে দেবো, 117 দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, আগের মতো হয়ে গেছে। এবার এটা একটা কি, আমাদের দুইটা কলাম কিন্তু অলরেডি চলে আসছে, আমরা হাইটটা দিয়ে দিতে পারি। আমরা এইটার ভিতরে বলে দিলাম ACI, হাইট বলে দিলাম কত, জাস্ট 300 পিক্সেল বলে দেবে, 300 পিক্সেল, কন্ট্রোল এস। এটার হাইট হবে, দেখেন দুইটা কিন্তু চলে আসছে। অ্যান্ড আমরা এটার মধ্যে রাখবো আমাদের ইমেজ, আর এইটার মধ্যে আমাদের লেখা। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্টেরটা আমাদের ইমেজ নিতে হলে আমরা কী করি, IMG দেবো, ঠিক আছে। এটা আমি নিচে আনলাম, এটার ভিতরে প্রথমটার ভিতরে আমি IMG SRC সোর্স, এর ভিতরে আমি দিলাম IMG নামে। এর ভিতরে যে আমাদের অ্যাবাউট আছে, ABOUT about.jpg, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। আমাদের ইমেজ চলে আসে, যে about.jpg নামে একটা ইমেজ দেখতে, এটা অনেক বড় হয়ে গেছে। তাহলে কি করবেন, এই যে ইমেজের ভিতরে একটা স্পেস দিয়ে বলেন যে উইথ মনে হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে, 300 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। 300 পিক্সেল, একটা সমস্যা হয়েছে, দেখছেন এটা কি হয়েছে, এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের এইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে, WIHT উইথ বলে দিলাম হচ্ছিল 300 পিক্সেল, সাপোজ এরকম আছে না, কিন্তু এখান থেকে আমাদের উইথটা আরও বাড়াইতে হবে, এটা মাঝখানে থাকবে, এটা আমাদের এখানে আমরা বলে দিলাম হচ্ছিল 500, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। 500 বলে সে অনেক দূর চলে যায়, আমরা বলে দিতে পারি যে 400, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এবং হচ্ছে ইমেজটা হবে আর একটু বড় হবে, উইথ ইমেজের উইথ দিলাম আমরা এখান থেকে 400। এই যে ইমেজটা এখন হচ্ছে উপর নিচে একটু গ্যাপ আছে, এটা আমরা কি করতে পারি, এখানে হাইটটা বলে দিতে পারি ইমেজের, এইসি হাইট বলে দিলাম হচ্ছিল আমরা এখান থেকে 350 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এটা কিন্তু মিশে গেছে, এবার দেখছেন সেম টু সেম। এখান থেকে আমরা চাইলে হাইট একটু কমাই দিতে পারি, 40 দিয়ে দিতে পারি এখানে, 40 অ্যান্ড রিলোড।
এরকম থাক, বা 30 করে দিতে পারি, বেশি হয়ে যায়, 30 দিলাম। আচ্ছা এরকম আছে। এবার আমাদের এখানে ফার্স্টে কি থাকবে, আমাদের এরকম দেখি এটার মধ্যে ফার্স্টে আমাদের একটা H2 বা এটা নিলাম H4 বা 5, এটা আমরা নেব আগে ফার্স্টে। তাহলে আমরা কি করতে পারি, এইটার ভিতরে যাই, এইখানে আমরা ফার্স্টে নিলাম হচ্ছে একটা আমি 4 নিলাম, H4 শুরু, H4 শেষ। এর ভিতরে আমরা লিখে দিলাম যে এখানে আমরা ফার্স্টে বড় একটা নেব, এটা ভুল হয়েছে একটা জিনিস, মানে মিস্টেক। এখানে আমরা আর একটা টিডি নেব, ঠিক আছে। এটার ভিতরে বা এটার বাইরে, যে এর ভিতরে আমরা আর একটা নিতে পারি এখানে TR নামে। আচ্ছা নিয়ে দেখি এটা হয় নাকি, TR, কন্ট্রোল D, এইখান থেকে আমরা শেষ করলাম। এর ভিতরে জাস্ট একটাই থাকবে, কলাম থাকবে। এখানে দিলাম হচ্ছিল TD, এখানে আমরা লিখে দিলাম হচ্ছিল একটা H2 নেব আমরা এখানে ফার্স্টে, H2 শেষ করলাম, H2 শেষ। এর ভিতরে লিখলাম অ্যাবাউট আজ বলে দিলাম, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। কোথায় এটা কিন্তু, ও সরি, এইখানে, এই যে আমাদের আসছে। এবার এটা ফুল করতে হবে, এটা ফুল উইথ কত, ফুল উইথটা বলে দিলে এখন হবে, ঠিক আছে। এখানে দুইটা কলাম, এখানে বলে দেন যে এটা কই, এই যে এটা, এখানে জাস্ট কল স্প্যান 2 বলে দিলে হইতে যায়, ঠিক আছে। 2, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। সরি, এখানে কল স্প্যান খাটবে না, উইথ বলে দিলাম হচ্ছিল এটার 900 পিক্সেল। দেখি এটা কাজ করে নাকি। অলরেডি আমাদের একটু বাকি আছে, আমরা আসলে এইটার ভিতরে এটা দেবো না, আমরা উপরটার ভিতর দেই, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। উপরটা দিলে হচ্ছে না, সেক্ষেত্রে এটার ভিতরে দিতে হবে। এখান থেকে দিলাম হচ্ছিল 17 পিক্সেল, কন্ট্রোল S। আমরা এখন এটা একটা কালার দেবো, ঠিক আছে। এটার মতন সেন্টার আনার জন্য কী করবো, আমরা এখান থেকে এটার ভিতর বলতে পারি যে লাইন CNTR, CNTR, সেন্টার, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। এটা সেন্টার আসলে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি আমরা। বিজি কালার, কি কালার দেওয়া যায়, টেল দিয়ে দিলাম, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। টেল কালারটা চলে আসছে এখানে। এবার হচ্ছে আমাদের এই মেনুটা, ঠিক আছে। এটার উইথ দিয়েছিলাম 400, আমরা এটা একটা উইথ বলে দিতে পারি। এটার উইথ হচ্ছে আমাদের 500 পিক্সেল, 500 পিক্সেল, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। আমাদের এখানে একটা প্রবলেম নিতে এসেছে, প্রবলেমটা হয়েছে এখানে এটা উইথটা দেওয়ার জন্য যে 900 দিছি তো এটার, এই জন্য হলে ঝামেলা করতেছে। তারপর আমরা দেখি, আমরা এটা করতে তাহলে থাকি, তারপরে আমরা শেষ করে এটা আমরা শেষ করে দেবো। এখান থেকে আমাদের উইথ আরও কমাইতে হবে, 600 দিলাম। টোটালি আমরা আপাতত একটু বাদ দেই, কন্ট্রোল S। আমরা এই মেনুটা তৈরি করার পরে দেবো, ঠিক আছে। এটা তৈরি করার পরেই আমরা এটা দিব। আমাদের যেহেতু 900 পিক্সেল এখানে আছে, আমাদের উইথটা নিলাম, আর একটু কম নিতে পারি এখানে, 450। ঠিক আছে। এবার হচ্ছিল ফার্স্টে আমরা এটার ভিতরে রাখবো কি, অ্যাবাউট রাখলাম, ABOUT, অ্যাবাউট আস নামে দিলাম। আমরা একটা TR দেবো, HT দেবো, ঠিক আছে। এটা মানে আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইনের মতো হবে, যেটা দিলে কি হবে, নিচে একটা লাইন হবে, দেখছেন, একটা লাইন। এখানে আমাদের টেক্স H4 না দিয়ে আমরা এখানে 2 দিতে পারি, ট্রু, কন্ট্রোল S অ্যান্ড রিলোড। এরপরে আমাদের কি থাকবে এখানে, এখানে আমরা নিতে পারি, আর একটা নিতে পারি আমরা এখানে, এটা কপি করে, সরি, এখানে আমরা নিতে পারি আবার হচ্ছে একটা 3 নিতাম আমি,
3 নিয়ে বলে দিলাম হচ্ছিল এই লেখাটা আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। আই এম ফ্রিল্যান্সার সেক্সাদি, এটা আমরা কন্ট্রোল এস অ্যান্ড কন্ট্রোল ভি, এটা আমরা নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। এবার কন্ট্রোল এস দিলে রিলোড, আমাদের এটা চলে আসছে। এরপরে থাকবে কি আমাদের প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, আমরা এখানে প্যারাগ্রাফ নিলাম, কিন্তু আমাদের সম্পর্কে জাস্ট একটু বলা থাকবে এখানে প্যারাগ্রাফ। আমরা জাস্ট এটা কপি করে নিয়ে আসতে পারি প্যারাগ্রাফটা এখান থেকে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড, আমাদের প্যারাগ্রাফটা চলে আসছে। এরপর আমাদের যেটা থাকবে, এরপর আমরা রাখবো হচ্ছিল কি আর একটা প্যারাগ্রাফ, তাহলে আমরা এটাই কপি করতে পারি, এখানে যায় এই যে ব্লক করে কন্ট্রোল সি অ্যান্ড এটা নামাই দিলাম, কন্ট্রোল ভি, আমাদের এটা হয়ে গেল 2টা, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, আমাদের 2টা প্যারাগ্রাফ চলে আসলো। দেন হচ্ছে আমরা যে জায়গায় বলছিলাম যে কি বলছিলাম, এখানে আমরা বলে দিতে পারি যে অ্যালাইন, এটার অ্যালাইন হবে কি এই যে এটার যে অ্যালাইন হবে জাস্টিফাই বলে দিতে পারি, অর্থাৎ জাস্টিফাই তো কাজ করে না এখানে, মানে এটা আমরা এভাবে রাখি। এন্ড আমরা এটা সবগুলো নেবো সেন্টারে, তাহলে কি করবো, এটা সব এটা আছে কিসের ভিতরে, এই পুরোটার ভিতরে আছে না এটা, এইখানে জাস্ট বলে দেন যে অ্যালাইন হচ্ছে সেন্টার, সেন্টার কন্ট্রোল এস, এখানে হচ্ছিল রিলেড, এটা কিন্তু আমাদের আমরা এভাবে রাখতে পারি। এখানে সবগুলোর কালার আমরা বলে দিতে পারি প্রতিটার, যেরকম বলছে এটা ইয়েলো কালার দিয়ে দিতে পারি, ইয়েলো আছে, ইয়েলো বাদে আমরা গ্রিন কালার দিতে পারি, এখানে দিয়ে দেখি যে বিজি কালার হবে গ্রিন, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, গ্রিন কালার দিয়ে দিলাম সাপোজ এইখানে একটা, আপনারা যে কোনো আরও অনেক ভালো ভালো কালার আছে আপনারা দিতে পারেন, ঠিক আছে। সাপোজ আমি এটা আপাতত দিতেছি। এরপর আমাদের এই 2টা অপশন শেষ, আমরা পরে ভিডিওটা আমরা হচ্ছে এখন এইখানে ক্লিক করলে আমাদের এই অপশনটাই আসবে, ঠিক আছে। জাস্ট এটুকু করে শেষ করবো আমরা ভিডিওটা, আমরা এইখানে ক্লিক করলে এখানে আসবে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের আইডিয়া নিয়েছিলাম এই কারণে যে আমরা এইটুক নিয়ে কন্ট্রোল সি দেবেন, অ্যান্ড এই যে আমাদের যেখানে যেমন তৈরি করছে এইখানে নিয়ে কন্ট্রোল ভি দেন, মানে এটা একটা লিঙ্ক হয়ে গেল এটার সাথে, ঠিক আছে। এখন কন্ট্রোল এস রিলোড দেন, এখন তো আমি এইখানে তো ক্লিক করি, দেখবেন যে এখানে নিয়ে আসতেছে, দেখেন অন্য জায়গায় ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমার এটা দেখা যায়, আমরা একটু যখন বাড়বো তখন এটা ক্লিয়ার হবেন। আশা করি সবাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর আশা করি আপনারা অনেক দূর আগাবেন, যেহেতু আপনারা শেষ পর্যন্ত আসেন ভিডিওটার, যারা আছেন অনেক সামনে অনেক ফিউচার ভালো করতে পারবেন, ভালো কিছু করবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা নতুন যারা শিখতে আগ্রহী তাদের ভিডিওটা শেয়ার করতে পারেন। যে HTML দিয়েও অ্যামাজিং ভিডিও তৈরি করা যায়, দেখছেন কি সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করি শুধু HTML দিয়েই। ওয়েব ডিজাইন কিন্তু সহজ, এটা তো কঠিন না, আমাদের যতটা কঠিন মনে করেন, ঠিক আছে। সবাই সাথে থাকুন, ভালো থাকবেন।